100 বছর পর 25শে মার্চ দোল পূর্ণিমার দিন চন্দ্রগ্রহণ লাগছে। এইরকম বিরল ঘটনা বিগত 100 বছরে ঘটেনি। তো কেমন হবে এই গ্রহণ, কি করতে পারবেন কি করতে পারবেন না, ভারতবর্ষ থেকে কি আদৌ দেখা যাবে? আর যদি দেখা না যায় তাহলে কি কিছু মানতে হবে? কখন করবেন ওই দিনের নারায়ণ পুজো বা পূর্ণিমার পুজো? আজকের ভিডিওতে সম্পূর্ণ আলোচনা করে দেবো। তো ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখবেন। অ্যান্ড ভিডিও ভালো লাগলে চ্যানেলটাকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবেন, কমেন্টে হর হর মহাদেব লিখবেন। আর প্লিজ সাবস্ক্রাইব করলে আরও এক্সেলেন্ট ভিডিও দিতে আমার উৎসাহটা বাড়ে। তো হ্যালো, ওয়েলকাম টু ওয়ার্ল্ড অফ ট্যারো। আমি আপনাদের ফ্রেন্ড অ্যাস্ট্রোলজার অ্যান্ড ট্যারো কার্ড রিডার অনন্যা দাস। আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার এই ভিডিওতে, এবং আপনাদের সবাইকে করজোরে নমস্কার করছি অ্যান্ড থ্যাংক ইউ জানাচ্ছি ফর ইউর লাভ অ্যান্ড সাপোর্ট। কতটা এক্সিলেন্ট সাপোর্ট করেন এই চ্যানেলটাকে, কতটা ভালোবাসেন আপনারা আমাকে। আপনার লাইক অ্যান্ড কমেন্ট অ্যান্ড মানে আপনারা যখন সাবস্ক্রাইব করেন সেটা থেকে আমি বুঝতে পাই, তখন ভীষণ খুশি এবং আনন্দিত বোধ করি। তো আজকের টপিক চন্দ্রগ্রহণ। 25শে মার্চ চন্দ্রগ্রহণ পড়েছে সোমবার দিন। 25শে মার্চ চন্দ্রগ্রহণ সোমবার দিন পড়েছে, সেদিন 11ই চৈত্র। এবং এই চন্দ্রগ্রহণটা বিগত 100 বছর পর দোল পূর্ণিমার দিন লাগছে। সাধারণত পূর্ণিমাতেই চন্দ্রগ্রহণ হয়ে থাকে। তো এই বছর দোল পূর্ণিমায় 100 বছর পর এই ধরনের গ্রহণ হচ্ছে। এবং এই গ্রহণটা যেটা হচ্ছে সেটা ভারতবর্ষে কিন্তু দৃশ্য নয়। নর্মালি ভারতবর্ষের দৃশ্য তখনই হতো যখন গ্রহণটা রাত্রিকালীন হতো, কিন্তু গ্রহণটা লাগছে দিনের বেলায়, ভারতবর্ষের টাইম অনুযায়ী দিনের বেলায়। তাই ভারতবর্ষের দৃশ্য নয়, গ্রহণ লাগছে কন্যা রাশিতে। এবং কন্যা রাশিতে চন্দ্র কেতু যোগ একসাথে তৈরি হচ্ছে এবং এই গ্রহণটা লাগিয়ে দিচ্ছে। এই গ্রহণটা ভারতীয় সময় কোনটা? ভারতীয় সময় হচ্ছে সকাল 10:23 থেকে 3:13 পর্যন্ত গ্রহণকালে স্থিতি থাকবে, দুপুর 3:13 পর্যন্ত। গ্রহণের যে পিক পয়েন্টটা, মানে সবচেয়ে ভীষণ ইম্পর্টেন্ট যে সময়টা গ্রহণের, সেটা হচ্ছে 12:45 থেকে দুপুর 1:30 পর্যন্ত। এই সময় গ্রহণে মন্ত্র জপ খুব দারুণ কাজ করে। অর্থাৎ গ্রহণে যে মন্ত্র এই সময় আপনারা জপ করবেন সেই মন্ত্র সিদ্ধি লাভ করবে। অর্থাৎ যারা আধ্যাত্মিক জগতের সাথে জুড়ে আছেন, যারা ভগবানকে পেতে চান, যারা কোনো মন্ত্রকে সিদ্ধ করতে চান, কিংবা যারা এই সময় কোনো পার্টিকুলার মন্ত্রকে সিদ্ধ করে নিয়ে জীবনে উন্নতির দিকে, সাকসেসের দিকে, সাফল্যের দিকে, সে সব রকম সাফল্য, অর্থনৈতিক হতে পারে, কেরিয়ার ওয়াইজ হতে পারে, সব রকম সাফল্যের দিকে যারা উঠতে চান, তারা গ্রহণের এই 12:45 থেকে 1:30 পর্যন্ত সময়কে অবশ্যই এই দিন কাজে লাগাবেন। কারণ দোল পূর্ণিমার মহাদিন, এবং সেই সময় পার্টিকুলার এই সময়টা, গ্রহণের যে সময়টা 12:45 থেকে 1:30, এই সময় আপনারা প্রচণ্ড পরিমাণে সময়টাকে কাজে লাগাতে পারবেন। তো এই গ্রহণের যে এই টাইমটা 3:13 পর্যন্ত থাকবে। এই গ্রহণটা দেখা যাবে আমেরিকাতে, ইউরোপে, পশ্চিম অস্ট্রেলিয়া বাদে বাকি পুরো অস্ট্রেলিয়াতে এই গ্রহণটা দেখা যাবে। ভারতবর্ষে এই গ্রহণ অদৃশ্য। অর্থাৎ আপনাদের জন্য বলা যেতে পারে যে এই গ্রহণ যারা ভারতবাসী আছি তাদের জন্য অদৃশ্য। যদিও ভারতে অদৃশ্য হলেও এই গ্রহণ কিন্তু রাজনৈতিক মহলে, নর্মাল লাইফে এবং রাশিগত হিসাবে প্রচণ্ড প্রভাব পড়বে। আপনারা হয়তো জিজ্ঞেস করবেন কেন ভারতে তো দেখা যাচ্ছে না। ভারতে দেখা যাচ্ছে না তো কি হয়েছে? চাঁদ তো একটাই, আকাশে ব্রহ্মাণ্ডে চাঁদ তো একটাই, তার মধ্যে যখন গ্রহণ লেগে যাচ্ছে, সেটা ভারতবর্ষের দৃশ্য হোক আর না হোক, ব্রহ্মাণ্ডে থাকা প্রত্যেকটা রাশির উপর, অর্থাৎ মেষ থেকে মীন রাশি, ব্রহ্মাণ্ডে এই রাশিরা অবস্থান করছে, সেই রাশির উপর এই গ্রহণের ছায়া তো পড়বেই। এবং তার ফলে মারাত্মক আমরা একটা প্রভাব প্রত্যেকটা রাশির উপর দেখতে পাবো। এই প্রভাব কিন্তু এবছর ভীষণ পজিটিভ, ভয়ঙ্কর ভালো প্রভাব আমরা প্রত্যেকটা রাশির উপর দেখতে পাবো। মেষ থেকে মীন রাশি মারাত্মক উন্নতি, সফলতার পথ এবং টাকার পথ এই গ্রহণ খুলে দিচ্ছে। তো সেই ভিডিওটা খুব তাড়াতাড়ি আসবে, যে মেষ থেকে মীন রাশি আপনারা কি পেতে চলেছেন, সেই ভিডিওটাকে অবশ্যই দেখে নেবেন। আপনারা জানতে পেরে যাবেন যে এই গ্রহণ আপনাদের জন্য কী নিয়ে আসছে। বাট এই গ্রহণটা ভারতবর্ষে অদৃশ্য হলেও রাজনৈতিক মহলে হালচাল হবে। আপনারা দেখবেন রাজনৈতিক মহলে অনেক রকম মানে চড়াও উতরাও, অনেক রকম মানে কি বলবো, চমক
আপনার রাজনৈতিক দুনিয়ায় এই গ্রহণের জন্য দেখতে পাবেন। এবং অন্যান্য দেশে বেসিক্যালি আমেরিকা, ইউরোপ এবং পশ্চিম অস্ট্রেলিয়া দেশগুলোতে একটু সংঘর্ষ, ঝামেলা, প্রাকৃতিক বিপর্যয়, খরা, বন্যা এই ধরনের ঘটনা ঘটে যেতে পারে। তো এটা হচ্ছে গ্রহণের সার্বিক একটা মানে দেশের গত আলোচনা। আর রাশিগত আলোচনা নিয়ে আমি বললাম পরের ভিডিওতে আসবো, আপনারা অবশ্যই দেখে নেবেন। আজকের এই ভিডিওতে বলবো এই গ্রহণের কী কী করা উচিত, কী কী করা উচিত না। প্রথমত, এই গ্রহণে কোনো সূচককাল লাগছে না, যেহেতু ভারতবর্ষ অদৃশ্য তাই কোনো সূচক লাগবে না, তাই আমাদের তেমন কিছু মানতে হবে না। গ্রহণে আপনারা যাবতীয় কাজ করতে পারেন, অর্থাৎ গ্রহণের সময় আপনারা জল গ্রহণ করতে পারেন, খাদ্য গ্রহণ করতে পারেন, খাবার খেতে পারেন এবং আপনাদের শারীরিক যেসব কাজকর্ম আছে বাথরুমের থেকে শুরু করে এভরিথিং আপনারা করতে পারেন, কোনো অসুবিধা নেই। এই সময় শুধু একটাই জিনিস করবেন না, সেটা হচ্ছে ধারালো কোনো কিছু দিয়ে কাটবেন না কিছু, অর্থাৎ ছুরি দিয়ে কোনো সবজি কাটা বা কোনো ধারালো কিছু দিয়ে কোনো কিছু কাটা, মানে মেনলি কিংবা গাছ কাটা। তো এই গ্রহণ টাইমটায় পূর্ণিমা দিন এই কাজটা ওই সময় পার্টিকুলারই করবেন না, তার আগে করতে পারেন, তার পরে করতে পারেন, বাকি সব কাজ করবেন কিন্তু ধারালো জিনিস ব্যবহার করবেন না। এই গ্রহণে প্রেগনেন্সি লেডিদের জন্য কোনো বারণ নেই, কোনো মানাই নেই। প্রেগনেন্সি লেডিরা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, গ্রহণের কোনো কালো ছায়া প্রেগনেন্সির উপর পড়বে না। তাও যদি আপনাদের ভয় লাগে সেক্ষেত্রে আপনারা আপনার নাভির উপর তুলসীপত্র কিংবা গঙ্গা জল একটু দিয়ে রাখতে পারেন পার্টিকুলার এই গ্রহণের টাইমটা। এছাড়া কোনো মন্দিরের কপাট বন্ধ হবে না, কোনো পুজো অর্চনা বন্ধ হবে না, আপনারা ধূপ জ্বালতে পারেন, শঙ্খ বাজাতে পারেন, ঘণ্টা বাজাতে পারেন, কোনো অসুবিধা নেই, সব কাজ গ্রহণে করা যায়। কিন্তু যেটা নারায়ণ পুজো, যেটা পূর্ণিমার পুজো, সেটা গ্রহণে না করাই ভালো, গ্রহণ চলে যাবার পর করাই ভালো। অর্থাৎ গ্রহণ টাইম যেটা থাকছে 10:23 থেকে 3:13, এই সময়টা আপনারা পুজো করবেন না এবং এই সময়টা পার্টিকুলারই আপনাদেরকে বলবো যে আপনারা মন্ত্রজপ করুন, কারণ ওই দিন ছুটি পাবেন দোল পূর্ণিমার, এবং যতটা পারবেন বাইরে না বেরানোই ভালো ওই সময়টা, গ্রহণের সময়টা। এবার বলছি যে আপনারা নারায়ণ পুজো বা পূর্ণিমার পুজোটা কোন টাইমে করবেন, যেই টাইমে করলে আপনাদের রেজাল্টটা ভালো আসবে, সেটা হচ্ছে 25শে মার্চ 6:37 থেকে বিকেল 8:56 এবং দুপুর 3:22 থেকে 5:01। ভীষণ বিউটিফুল টাইম। 3:22 থেকে 5:01 মহেন্দ্র যোগ, 6:37 থেকে 8:56 অমৃত যোগ। এই সময় যদি আপনারা পুজোটা করেন, নারায়ণ পুজো বা পূর্ণিমার পুজো, খুব ভালো আপনারা রেজাল্ট পাবেন, খুব ভালো রেজাল্ট পাবেন। এবং স্পেশাল যদি কোনো মন্ত্রকে আপনারা সিদ্ধ করতে চান, সেক্ষেত্রে গ্রহণের যে সময়টা বললাম সেই সময় আপনার নমঃ শিবায় মন্ত্র কিংবা হনুমান চাল্লিশা পরপর টানা 7বার পড়ে হনুমান চাল্লিশাকে সিদ্ধ করতে পারেন। এবং তাহলে হনুমান চাল্লিশা যদি সিদ্ধ হয়ে যায়, আপনাকে সেটা কর্ম উন্নতি দেবে, আর্থিক উন্নতি দেবে, সাকসেস দেবে। এই কাজটা গ্রহণের দিন আপনারা অবশ্যই করবেন। গ্রহণেতে স্নান করা, গ্রহণ চলে যাবার পর স্নান করাটা ভালো হবে, অর্থাৎ 3:13 পর যদি আপনারা স্নানটা করে ফেলেন, স্নানের জলে একটুখানি গঙ্গা জল মিশিয়ে যদি স্নান করেন আরও ভালো হয়, তাহলে আরও ভালো রেজাল্ট আপনারা পাবেন। আর যদি মনে করেন যে গ্রহণের টাইমে স্নান করা যাবে কি না, কোনো অসুবিধা নেই, কারণ ভারতবর্ষে অদৃশ্য, তাই সব রকম কাজই আপনারা করতে পারেন। শুধু একটা কাজই বাদ থাকছে, সেটা হচ্ছে ধারালো কোনো কিছু দিয়ে কোনো কিছু কাটা যাবে না বা গাছ কাটা যাবে না। বাকি আপনারা খাদ্য গ্রহণ করতে পারেন, মেডিসিন নিতে পারেন, যে কোনো ধরনের শারীরিক ক্রিয়া করতে পারেন, মন্দিরে পুজো করতে পারেন, নারায়ণ পুজো ছাড়া এমনি ঘন্টা বাজানো, ধূপ দেওয়া, সেগুলো আপনারা করতে পারেন। অবশ্যই হোলি খেলতে পারেন, দোল খেলতে পারেন, কোনো রকম অসুবিধা নেই, কারণ পার্টিকুলার ওই টাইমটাই লোকে হোলি বা দিন বা দোল পূর্ণিমা দিন দোল খেলতে চায়। আপনারা আবির লাগাতে পারেন, একে অপরকে আবির লাগাতে পারেন, দোল খেলতে পারেন। যেমন শ্রীকৃষ্ণের পায়ে আবির দিতে পারেন, নারায়ণের পায়ে আবির দিতে পারেন, কোনো অসুবিধা নেই, দিয়ে নিজেরা, কারণ প্রত্যেকেই আগে নারায়ণের পায়ে আবির দেয়, কৃষ্ণের পায়ে আবির দেয়, তারপর মা বাবার পায়ে আবির দেয়, তারপর নিজেরা দোল খেলে। তো আপনারা এগুলো সব করতে পারবেন এই মানে চন্দ্রগ্রহণের জন্য। এর কোনো মানাই নেই, এর কোনো নিষেধ নেই, আরামসে করতে পারেন। আর যারা মনে করেন ওই টাইমে আমরা খেলা হয়ে যাবার পর বসে মন্ত্র সিদ্ধ করব, আপনারা পার্টিকুলার গ্রহণের টাইমে মন্ত্র সিদ্ধ করে নিতে পারেন, তো যেটা আপনাকে সাকসেস অবধি পৌঁছে দেবে। তো চন্দ্রগ্রহণে আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। গ্রহণের
রিয়াকশান প্রত্যেকটা রাশির উপর এক্সেলেন্ট পড়ছে। তো আপনারা এমনিতেই সাকসেস পাচ্ছেন, এমনিতেই সফলতা পাবেন, তারপর যদি আপনারা কোনো মন্ত্র সিদ্ধ করেন সফলতাটা অনেক বেশি আপনারা এনজয় করতে পারবেন। তো আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। ভিডিও ভালো লাগলে চ্যানেলকে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করুন। কমেন্টে হর হর মহাদেব লিখতে ভুলবেন না। তো নতুন ভিডিওতে আবার দেখা হবে। হর হর মহাদেব। নমস্কার।